তবে যাদের স্বভাব গোপন কইলাম না তো কাউ ভালোবাসা খোঁজা জীবন যদি সরল সোজা না হলো কোথাও না হলো কোথাও কাজকি বইয়ে কাজকি বইয়ে শাস্ত্রে বললেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে জীবের দেহ ভাণ্ডে বাবা আমরা কীর্তনের আসরে বাঁশের বাঁশি দেখেছি না দেখেছি আমার কীর্তনের আসরে বাঁশের বাঁশি দেখেছি না বলুন দেখি আমার বাকি ওই বাঁশের বাঁশিতে কয়টা ছিদ্র থাকে জনমভর বাঁশি বাজানো দেখলে বাহ খুব ভালো বাঁশি বাজায় ছেলেটা কিন্তু বাঁশিতে ছিদ্র কয়টা তা জানা হলো না কয়টা বাবা 7টা 9টা বাহ প্রণাম জানাই একটা দিয়ে ভূতকার দেয়া হয় আর 6টা থাকে আঙুলের নিচের সুরটাকে কন্ট্রোল করা হয় গেল কয়টা 7টা বাবা ওই বাঁশিরে মাথায় একটা তাকালে একটা ছিদ্র দেখা যায় আবার ও মাথায় তাকালে আর একটা ছিদ্র দেখা যায় কয়টা হলো 9টা তাই ওই বাঁশি কত সময় বেজে চলে ওই বাঁশরিয়ার যত সময় দম থাকে তত সময় বাঁশি বেজে চলে যার যত দম বেশি তার বাঁশি তত সময় বেশি বাজে তাই না বাবা
আমাদের দলে কর্নেট ওস্তাদি সুভাষ বিশ্বাস কত সুন্দর বিশ্বাস নিয়ে বাঁশি বাজায়। দেখেন ওনার যতটা সময় দম আসে তত সময় বাঁশি বেজে চলে, দম যখন থাকে না বাঁশি আর বাজে না। বাবা ওই বাঁশির মতো কথা নয়, অসঙ্গত। তাকিয়ে দেখুন না, ওই বাঁশিতে যেমন 9টা ছিদ্র আছে, আমার এই দেহরূপ বাঁশিটাও 9টা ছিদ্র আছে নাকি বাবা? তাহলে এই দেহরূপ বাঁশিটাও তো কোনো বাঁশরিয়া বাজায়। ও বাবা একবারও দেখতে মন চায় না যে এই দেহরূপ বাঁশিটা কোন বাঁশরিয়া বাজায়? তার এত বড় দাম যে এক ফুটকারে এই দেহরূপ বাঁশি 80 বছর 90 বছর একভাবে এক ফুটকারে বেঁধে চলে। এক ফুটকারে এই দেহরূপ বাঁশিটা কারো কারো 80 বছর 90 বছর 95 বছর 100 বছরও বেঁচে চলে, শুধু একবার ফুটকার দিয়ে ছেড়ে দিয়েছে। বাবা একবারও দেখতে মন চায় না সেই বাঁশরিয়ার চরণ লাভ করতে ইচ্ছে হয় না? কিন্তু কোন পথে গেলে পরে, কোন পথ পেলে পরে সেই বাঁশরিয়ার চরণ লাভ করা যায় আমরা জানি না কিনা। তাই সারা জীবন শুধু এক মন্দির থেকে আর এক মন্দিরে ছুটে বেরিয়েছি, এক তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে ছুটে বেরিয়েছি, যেন দিনের শেষে এসেও সেই সঠিক পথের সন্ধানে গিয়ে সেই বাঁশরিয়ার চরণ লাভ করতে পারি। কিন্তু আজও হলো না, সেই সঠিক পথের সন্ধান মিলল না। আজকে বিপক্ষে রয়েছে আমার ভগবান, বলতেছি সবার সন্নিধান, তুমি আমার কথা নিও, কোন পথে গেলে পরে সেই বাঁশিওয়ালার চরণ লাভ করা যায় আমাকে সঠিকভাবে বোঝাই দিও। তাই রসিক বাবু গানে গাইলেন, দিনের কুসুম পড়ল ঝরে সন্ধ্যা নামে আধার করে, রইব না আর হাতে পড়ে ভাসাইয়া বুড়াও, ও ভাসাইয়া বুড়াও। ভদ্রকালী মুছে দাও মোর মনের কালী, চিরকালী পদ নীল পঞ্চানন, বিষয় বৈভব ছাড়ি ত্যায্য করি কাশী বাসভব। মাতৃপদ সন্তানে পাই এখন হলে নিরুপায়, উপায় করো মা ভবতারিণী, যেন পাই মাতৃচরণ এড়াইতে নিত্য মরণ, আমরঞ্জুরি থাকি পানি। পিতার কাছে বলে কয়ে একটি চরণ মোড়ে দিয়ে কাঁদিও যদি সুখ পাও, সে কান্নায় হব ধন্য, মাগো তব কৃপা জন্য তুমি জঘন্যতা স্পর্শে বুঝাও। সেদিন কালী কালী বলে ভাসিয়া দুই চোখের জলে, ভূতলে মোর জীবন ধন্য হবে, শেষ করিয়া বেচা কেনা শুকাই আমাকে লেনা দেনা, একদিন কোলের ছেলে আমায় কোলে তুলে লবে। বন্দনার ভাব করে ক্ষান্ত কাব্যদ্বন্দ্বের যে বৃত্তান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত জানিবারে কল্পনার বিপক্ষেতে দাঁড়িয়ে সভ্য সভাতে। কেমন হইলো সাউন্ডটা? আবার নাড়ানাড়ি করলে কাজ হবে না, একবার কানে লাগতেছে। প্রথমে দিতে হয় আত্মপরিচয়, নামটি আমার উজ্জ্বল সরকার, সপরিচয় দেওয়া দরকার। গুরুদেব মোর শ্রদ্ধেয় তারক এবং শ্রদ্ধেয় অসীম সরকার, রয়েছি তাদের সন্নিধান, অন্তরের এই অভিলাষ, অধমের দেহে দুজনে আজকে করে বাস, আমার মাঝে তোমাদের প্রকাশ করিতে আশিস করবে দান, তবেই জীবন হবে ধন্য, পাপ নাশিয়া বাড়িবে পূর্ণ, আপনাদের উপস্থিত ভক্তবৃন্দের জন্য
সাজাইতে পারি যেন সুন্দর এক কাব্যময় বাগান। সংক্ষিপ্ত আকারে কি বলবো, সবার বাজারে আত্মপরিচয় হয়ে গেছে, তাই আর একটু দিয়ে যাই। এখান থেকে কিছু দূর, বলতেছি সবাই সদ্দূর, এই যে পাশে জেলা শহর পিরোজপুর, পাশে না, মাঝে আরো একটা জেলা আছে না, বাগেরহাটের পরে বলতেছি আপনাদের ধারে, বলতেছি সভাপর পিরোজপুর জেলাতে, বলতেছি সবার সাক্ষাতে যাচ্ছি, কথা প্রকাশ করি। আমি অধম উজ্জ্বল সরকার জন্মগ্রহণ করি, পিতা মাতার আশিস নিয়ে মাঠে চলতেছি এই কবি কাব্যের পথে। আপনারা সতী সদে শ্রবণ করেন, তাই কবি গান শিখব বলে বাসনা মোর হিয়া তলে, এই জন্য ভারতবর্ষ পদার্পণ করি। যে কথা মনে জাগে, ভারতবর্ষ অর্থাৎ পশ্চিম বাংলা হতে বলতেছি সবার সাক্ষাতে 2 দিন লাগে যেতে। বলতেছি কথা সভাপর, একটা প্রদেশ আছে ছত্রিশগড়, ছত্রিশগড়ে আমার শ্রদ্ধেয় তারক সরকারের বাড়ি। আর যার মুখ দেখলে জাগে সুখ, তার কথা বলা দরকার পশ্চিম বাংলার মাননীয় লোককবি শ্রদ্ধেয় অসীম সরকার, যাদের কাছ থেকে হয়েছে কাব্যের শুরু। এই দুইজনই আমার ক্ষুদ্র জীবনের বড় কাব্যের গুরু, যাদের কাছ থেকে হয়েছে কাব্যের শুরু। তাই আর মনে হয় আত্মপরিচয় দেওয়ার মতো কিছু নাই। আর পিতা মাতার আশীর্বাদের বলে বলতেছি সবাই খুলে রাচ্ছি, কথা প্রকাশ করি। ঢাকা সাউথ ইস্ট ইউনিভার্সিটি হতে পিতামাতার একটু সুআশীর্বাদের বলে বলতেছি সবাই খুলে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করি। দেখেন একটু চিন্তা করি, তাই তাহলে বাবা কবি গানে এসেছো কেন একটু বলো দেখি। তাই কেন এসেছি জানেন বাবা? এর পরবর্তী জন্মে যে মানুষ জন্ম পাবো, মানব জন্ম পাবো, তার তো কোনো নিশ্চয়তা নাই, আছে বাবা? লালন ফকির গানে গাইলেন, সহজ মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমিও সেই মানুষ খুঁজতে এসেছি, যেন আপনাদের চরণ ধুলি, সেই মানুষের চরণ ধুলি মাথায় নিয়ে এন মানব জনম যেন সার্থক করতে পারে। বিপক্ষের কবি যেজন, চারণ কবি সম্রাট সরকার সেজন, সত্যনিষ্ঠ মানুষ রতন ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার পায়। আজকে অজানা তথ্য জানবো বলে বাসনা মোর অন্তর তলে, এই জন্য রাখবো আজকে স্বয়ং ভগবানের ভূমিকায়। কমিটির যে সিদ্ধান্ত দিয়েছে বলতেছি আপনাদের কাছে, তাই এক পক্ষে থাকবে গান্ধারী, আর এক পক্ষে আমার স্বয়ং কানাই। এইবার সনাম ধরে কি বলবো, সবার ভিতরে কবি গান্তর নাহি করে কোনো ভদ্রলোক জন, চিন্তা করি যেহেতু পালা করেছে নির্বাচন, মনে আছে ভাব উজ্জ্বল নাম ত্যাগ করে মনপ্রাণ এক করে এইবার গান্ধারীর ভূমিকাতে যাব। দেখেন একটু চিন্তা করে, গান্ধারীকে কিন্তু জাতিস্বর বলে, তাই না বাবা? যে পূর্ব জন্মের কথা বলতে পারে, কি বলবো সবার ভিতরে। তাই বাবা পূর্ব জন্ম কেন, সকালে কি দিয়ে খাইছি এখন তা মনে নাই, আমি করবো তার ওই অভিনয়। অভিনয় মানে কি? আসল নয়, নকল নাকি বাবা? তবে কথা নয় অসঙ্গত, ফটোকপির মতো। কখনো কখনো আসল কপি, মূল কপি না থাকলে ফটোকপি দিয়ে কাজ হয় না বাবা। তাই কথা নয় অসঙ্গত, তবে আজকে গান্ধারীর ফটোকপির মতো হব। তবে সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মনে জাগে, তাই ভক্তের চরণ ধুলি মস্তকে নিয়ে সেই ভূমিকায় যেতে চাই। এইবার যেমন করবেন আশীর্বাদ, বলতেছি পুরবে আপনাদের মনসা। ভুল ত্রুটিও যদি করি, আপনাদের চরণে সবকিছু দিলাম ধরি। আমি অন্তরে চিন্তা করি, তাই এখন আর আমি আর উজ্জ্বল সরকার নাই, গান্ধারী নাম ধরে দাঁড়াইলাম সভা পরে, বিপক্ষে আমার স্বয়ং কানাই। দেখেন একটু চিন্তা করে কি বলবো সবার ভিতরে, এই জগতে গান্ধারীর মতো কথা নয় অসঙ্গত, দুঃখী নারী আর জগতে কেউ নাই। এই জগতে মায়েরা মরে মা হয়, জানেন বাবা? বিজ্ঞান করেছে ধারণা, আপনারা শুধু জানা ভেবে দেখেন। তাই মানুষ 45 দিন ব্যথা সহ্য করতে পারে, বলতেছি আপনাদের দ্বারে, এটা বিজ্ঞান সিদ্ধান্ত দিয়েছে। তাই তেল যেমন, আচ্ছা আমাদের জ্বর হলে জানাই কথা, সুকৌশলে জ্বর মাপার জন্য একটা একক প্রয়োজন হয়, যাকে থার্মোমিটার কয়। আর একটা পাত্রে দুগ্ধ আর জল, বলতেছি সবাই অবিকল, আপনারা ভক্ত দল শ্রবণ করেন। তাই কতটুকু জল আছে, কতটুকু দুগ্ধ আছে, আমরা ল্যাক্টোমিটারের মাধ্যমে মাপলে পাই। আর আমাদের শরীরে ব্যথা যে যন্ত্রণা হয়, এটারও একটা মাপার একক বিজ্ঞান দিয়েছে সময়, তার নাম হচ্ছে ডেল, DEL।
মানুষ 45 ডেল ব্যথা সহ্য করতে পারে, কি বলবো সবার ভিতরে 46 ডেল হলে পরে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সুন্দর একটা দেহ পেয়েছি কারদের জন্য? বাবা মার করুণায়, তাই না বাবা? জানেন এই সুন্দর দেহটা যখন পেয়েছি, আমাকে এই সুন্দর দেহটা দান করার পিছনে এই জগতে প্রতিটা নারী 52 ডেল ব্যথা সহ্য করে এহেন সুন্দর একটা দেহ দিয়েছে জগৎপতি। যেখানে 45 ডেলের 1 ডেল বেশি হলে 46 ডেল হলে মানুষ মরে যায়, মৃত্যুর করে ঢলে পড়ে। আর সেখানে আমার জনম দক্ষিণী মা করে দেখেন বিবেচনা, 52 ডেল ব্যথা সহ্য করে আমার এই দেহটা দান করেছে জগতের পরে। একমাত্র জানে বেধিক জানে ব্যথার মর্ম, বিধান জানে বিধি, মায় সে জানে পুত্রের বেদন আমার বুকের নিধি। এই জগতে মাই একমাত্র জানে তার সন্তান বিয়োগ হলে যে তার বেদনা হয় কত হিয়াতলে। যে মায়ের সন্তান হারিয়ে গেছে ধরাতলে, তাই তার মতো এই জগতে জনম দক্ষিণী নারী আর কেউ নাই। জানাই আপনাদের ঠাই হে দীনবন্ধু কানাই। দেখেন কারো যদি সন্তান মারা যায়, মাগো যদি 10 বছর 20 বছর হয়েও যায়, তবুও মা এখনো চোখের জলে কাঁদে। গান্ধারীর কথা কেন বললাম তাই দেখেন একটু চিন্তা করে, এই কুরুক্ষেত্রের সমরে এক মায়ের শত সন্তান মারা গেছে, তাই তার মতো জনম দুঃখী নারী আর এই জগতে নারী। কথা নয় অসঙ্গত, বিধির কাছে প্রশ্নপত্র। দেখেন একটু চিন্তা করে, কি বলবো সবার ভিতরে, তাই যার শতপুত্র মরে গেছে, কি বলবো আপনাদের কাছে, মা বলার মতো একটা সন্তান জগতে নাই। যখন একমাত্র পুত্র বলতেছি সবাই অত্র, দুর্যোধন শুনতে পেল তাই যে তারও প্রাণ নাই। পুত্র বধূদের সঙ্গে করে, কি বলবো সবার ভিতরে, মশাল হাতে বলতেছি সবার সাক্ষাতে, ওই রণক্ষেত্রে যখন পুত্র খুঁজতে যায়, অন্ধকার রাতে বলতেছি সবার সাক্ষাতে মশাল নিয়ে খুঁজতেছি পুত্রদ্বয় পুত্র বধূদের সঙ্গে। যখন দুর্যোধনের দেহটা পেল, কথা খুলে বলা ভালো, মা অজর ধারায় কান্না করলো। তাই ভেবেছিলাম তুই মাত্র বলতেছি সবাই অত্র, তুই সব পুত্র মারা গেল তুই বেঁচে থাকবি, কারণ অবলা নারী কি একবার মা বলে ডাকবি। এহেন নিদানের কালে বলতেছি সবাই খুলে, তাই দেখেন মানুষ প্রতিবেশী মারা গেলে বলতেছি সবাই খুলে, অপরিচিত মানুষ এলে তাকে সান্ত্বনার বাণী শোনায়। জানাই আপনাদের ভালোবাসি, এই যে আমার চিকুন কালো শশী, আমার পুত্র শোকের তখন পিছনে বসে জানাই আপনাদের অনায়াসে দিল এহেন ব্যথার সময়, দুঃখের সময় কুটিল হাসি। আমি তোমার কাছে অত্যন্ত মনের দিক দিয়ে ভালোবাসি, একটা বেদনার সুরে তোমার কাছে জানতে চাই। তাই আমরা জগতে কেউ দুঃখী হলে তুমি দয়া করো, কৃপা করো, প্রাণের কানাই তোমার কাছে সকল বেদনা জানাই। আমার এই শতপুত্র মারা গেছে বলতেছি তোমার কাছে, তাই তুমি আমাকে সান্ত্বনার বাণী না শুনিয়ে জানাই তোমার পাশাপাশি পিছনে দাঁড়ায় কালো শশী কেন দিলে, আমি তোমার কাছে পরিষ্কার ভাবে জানতে চাই। দেখেন একটু চিন্তা করে, কি বলবো সবার ভিতরে, তাই তুমি আমাকে একটু বলে দিও যে তুমি যে পক্ষে আছো ভগবান। দেখেন একটু চিন্তা করে, কি বলবো সবার ভিতরে, আমার পিতা, তার পিতা, তার পিতা, শেষে গিয়ে কি জগৎ পিতা। আমার হাতে যদি 5টা আঙুল থাকে বলতেছি সবার বাকে, এই ছোট আঙুলটা কাটলে যতটুকু ব্যথা লাগবে, এই বড়টা কাটলে তার থেকে একটু বেশি ব্যথা লাগবে না? কি কাকা একরকম লাগবে? এক বাবার যদি 5টা সন্তান হয়, দেখেন একটু কথা মিথ্যা নয়, জানাই আপনাদের অনায়াসে 5টা পুত্রকে সমানভাবে ভালোবাসে। এই জগতে আমার পিতা, তার পিতা, তুমি জগৎ পিতা, যে তোমাকে দেখেন
ভগবান তুমি সবার কাছে থাকবে সমান, থাকবে না কোনো ব্যবধান। ধনীর কাছেও যেমন তুমি, কাঙালের কাছেও তেমন তুমি। দেখেন একটু চিন্তা করে, ভগবান ভক্তকে ভালোবাসলেও ভগবান ভালোবাসবে, আর ভক্ত যদি নাও ভালোবাসে তবুও ভগবান ভালোবাসবে। সূর্যদেব যদি চিন্তা করে, মনে আছে ভাবো, সনাতন ধর্মের মানুষরা প্রতিদিন সকালবেলা উঠে জানাই অকপটে আমায় প্রণাম দেয়, আজকে শুধু ওদের রোদ দেব, তাই কি কখনো হয়? তুমি তো সকলার পিতা, তুমি জগৎ পিতা। পিতা হয়ে তুমি এক পুত্রদের ভালোবাসলে আর এক পুত্রকে দূরে ঠেলে দিলে, এটা এহেন কার্য তোমার শোভা দেয় না। হে কৃষ্ণ নীলদলে বলবে, তুমি আমায় ভুলে, তুমি আমার পুত্রদের ভুলে তুমি কেন পাণ্ডবদের গেলে দলে? আর এই যুদ্ধে কি এমন আমি পূর্বে করেছি জানাইতে চাই সম্প্রতি, তাই যে আমাকে মা বলার একটা পুত্র তুমি বাঁচায় রাখো নাই। আর পাণ্ডবরা কি এমন করেছিল, কথা বলে বলা ভালো, যাদের একটা প্রাণ নাশ নাহি গেল তাই। আমার প্রাণের কানাই, তোমাকে বেদনার সুরে জানাই, তুমি আমার কথা নিও, আমাকে এর সঠিক জবাব দিয়ে আমার দুঃখী পরাণটাকে একটু বুঝাইও। অর্থাৎ কুরুক্ষেত্রে তোমার পক্ষপাতী কেন জানাইতে চাই, তাই তুমি একটু ভালো করে আমার কথা নিও। হে প্রাণের কানাই, তুমি একটু ভালো করে জবাব দিয়ে আমায় বুঝাই যেও। তাহলে দুইটা প্রশ্ন হয়ে গেছে, বলতেছি আপনাদের কাছে, তাই এই জগতে ভগবান, তোমার নাকি কোনো জন্ম মৃত্যু নাই। ভগবানের জন্ম মৃত্যু আছে নাকি? তাই কর। আচ্ছা, কথা বলতে বলতে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো বাবা? আমি উজ্জ্বল হয়ে বলছি কথাটা, যাচ্ছি কথা প্রকাশ করি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আগে লক্ষণ দাসের সার্কাস খেলা হতো না? আপনারা তো দেখেছেন না, কারণ প্রবীণ মানুষ যারা। আমাদের প্রিয় স্টেডিয়াম মাঠে বলতেছি অকপটে ওই লক্ষণ দাসের সার্কাস খেলা চলে এসেছে। 9-এ পড়ি, বুঝতেছেন তো? জীবনে বাবার বয়সে সার্কাস খেলা দেখি নাই, কাকার বয়সেও দেখি নাই। আমার বন্ধুরে কইছি, বন্ধু শোন, কথা শোন, তোর তো সাইকেল আছে, বলতেছি তোর কাছে চল একদিন রাতে, বলতেছি তোর সাক্ষাতে দুইজনে সার্কাস খেলা দেখি যাবো। বেশ, দুইজনে সাইকেল চালাই, ব্রিজপুর চলে আইছি, জানাই আপনাদের কাছাকাছি। সার্কাস খেলা দেখা হয়ে গেছে, এইবার দুইজনে 20 টাকার মুড়ি কিনছি, খাতি খাতি চল বাড়ি যাই। যেতে যেতে বলতেছি সবার সাক্ষাতে ওই গেটের পথেই পুতুল নাচের ঘর দেখতে পাই। কি হরদম ভিতরে চলতেছে, পুতুলে কথা কচ্ছে। ও বন্ধুকে কি কও, পুতুলে কথা কয়, দেখে আসি। কি বলবো, সবার সাক্ষাৎ দেখতে গেলে তো টাকা লাগে, দিয়েছে পকেটে হাত, হাত দিয়ে দেখে তাই 25 টাকার বেশি ওর পকেটে নাই। চল এই মুড়ি খাতি খাতি বাড়ি যাই, পুতুল নাচ দেখান লাগবে না। আর ও যখন দিয়েছে পকেটে হাত, বলতেছি সবার সাক্ষাৎ, আমি কি আর দেরি করি, আমিও পকেটে দিয়েছি হাত ভরি। আমি দেখতে পাই তাই আমার 35 টাকা আছে, বেশি নাই। টিকিট মাস্টারের কাছে চলে গেছি, জানাই আপনাদের কাছাকাছি, ডাক দিয়ে জিজ্ঞেস করেছি, তাই কয় টাকা টিকিট কাটেন মাস্টার মশাই? বেশি না, 25, 25, 50। তাহলে ওর 25 আছে, আমার 30 আছে, 5 টাকা বাইসে রয়েছে। টিকিট কেটে অকপটে ভিতরে ঢুকে গেছি, ভাই অবাক কাণ্ড দেখতে পাই। একজন বাজিকর আছে, বলতেছি আপনাদের কাছে, আর একটা পুতুলের হাতে সুতোর অপর প্রান্ত বাজিকরের আঙুলের মাথায় সুতো বাঁধা আছে। ওই পায়ের সুতোয় টান দিলে পা নড়ে, হাতের সুতোয় টান দিলে হাত নড়ে, কোমরের সুতোয় টান দিলে কোমর নড়ে। বাহ! আবার পাশে একজনে বসে বলে, পুতুল তোমার নাম কি? কয় তু 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 তু। এরকম না বাবা, নাম কি? কয় তোমার নাম কি? কয় আমার নাম খেদি। একটু পরে বলতেছি, আমি বাবা কথাগুলো বলতেছি কারণ আছে বাবা, এমনি মজা করছি না। একটু পরে কি বলবো আপনাদের, ধারে পৌরসভার চেয়ারম্যানও পুতুল নাচের ভিতরে ঢুকে গেছে। পাশ দিয়ে ভদ্রলোক বলছে, পুতুল কথা লাবা, চেয়ারম্যানের সামনে একটা সালাম দিবা। ও কি আর দেরি করে, হাতের সুতোয় টান দিয়েছে, হাত কপালে উঠে গেছে, সালাম দেওয়া হয়ে গেছে। চেয়ারম্যান খুশির চোটে 2000 টাকা বকশিশ দিতেছে। ও চিন্তা করে, বাহ, ইনকাম তো ভালো, সুতো টান দিলেই 2000 পাওয়া যায়। এদের না ফু দিলেই 1500 পায়।
দেখেন একটু চিন্তা করে কি বলবো। কিছু সময় পরে আমাদের এমপি সাহেব ছিল যেজন, সেও ঢুকেছে পুতুল নাচের ঘরের ভিতরে। এবার যেহেতু চেয়ারম্যান সাহেব ঢুকছে, এখন বাজার টাইম হয়েছে, দেখেন একটু চিন্তা করি কি বলবো, সবার ভিতরে আউটপুট বন্ধ করে দেন, বাইরের সাউন্ড যাতে না যায়। ও চিন্তা করে তাই যে সামান্য চেয়ারম্যান যদি 2000 টাকা দেয়, এমপি সাহেব কম পক্ষে তো 5000 দিবে। পার্টি বলছে পুতুল কথা লবা, আমার এমপি সাহেবের একটা সালাম দেবা। বাজিকর আনন্দের চোটে দিশে মিশে পাই না মোটে, ও হাতের সুতোয় টান না দিয়ে বাবা পায়ের সুতোয় টান দিছে, পা কপালে উঠে গেছে। এমপি সাহেবের কি আর মান সম্মান আছে? ওর পাশে যারা সেলাওয়ালা ছিল, যার যা কিছু হাতে পাইছে, এইবার ওইটা রেডি হইছে, মারতেই মারবে। আমার পুতুল বাইরে স্যার, এই পুতুলে মার খাবে না বাবা, মারটা কে খাবে? বাজিকর নাকি পুতুলে খাবে? বাজিকর খাবে মামা। দেখেন একটু চিন্তা করে, বাজিকর খাবে তাই না? কারণ পুতুলের তো আর দোষ নাই, কারণ পুতুলের পায়ের সুতোয় টানতেছে, পুতুল পাজা গাইছে। জানাই আপনাদের কাছাকাছি এই জগতে আমরাও কারো হাতের পুতুল হয়ে নাচি, যেমন করে নাচাই তেমন করে নাচি, জানাই আপনাদের কাছাকাছি তাই। এখানে তো পুতুলের মতো কথা নয়, অসঙ্গত জীবের দোষ নাই। প্রতিটা জীবের মধ্যে বলতেছি আপনাদের সান্নিধ্যে ভগবান মন রূপে বিরাজ করে। দেখেন যাচ্ছি কথা প্রকাশ করে, আপনি এখানে গান শুনতে আসবেন, এর আগে গানের আজকে তো আর নিমন্ত্রণ দেয় নাই কমিটি, নাকি আরো আগে দিছে না? যখন বাড়ি থেকে আজকে আসবেন, আপনার আগে কে ডাক দিয়ে বলছে? মন বলছে যে যাই আজকে গান শুনতে হবে। যখন মন রেডি হয়েছে গান শোনার জন্য, মন যা বলবে আপনার অন্য অঙ্গ প্রত্যঙ্গ, আপনার অন্য ইন্দ্রিয়গুলি আপনাকে সেইভাবে সাহায্য করবে। আপনার মন যদি বলতো চুরি করতে যেতে হবে, বুদ্ধি আপনাকে সাহায্য করে, ও শোন চুরি করতে যাবি, পায়ে চপ্পল নিস না, তাহলে কখন যেন তারা খেয়ে দৌড় দিতে হতে পারে। বুদ্ধি আপনাকে সাহায্য করছে। এখানে গান শুনতে আসবেন, মন বলছে যাই একটু হরি কথা কৃষ্ণ কথা শুনে আসি। বুদ্ধি আপনাকে বলছে যাবি তো বেশ ভালো কথা, তাহলে ময়লা কাপড়টা পরে যাস না, সাধু সঙ্গের বাজার কিনা, পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে সাধু সঙ্গের বাজারে যা। মন তাই যখন মন বলছে তখন বুদ্ধি আপনাকে সাহায্য করছে। দেখেন একটু চিন্তা করে কি বলবো সবার ভিতরে, কথা পরে বলবো, আজানটা যাবে নাকি বাবা? থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে।